ছোটবেলায় অনেক শুনছি যে আমাদের পাশের বাড়ির ওই লোক দালাল হচ্ছে গিয়ে যে মিথ্যা কথা কইয়া নিয়ে হচ্ছে গিয়ে যে মরুভূমিতে ছাইরা দিছে, একা একা মরুভূমিতে কাজ করতেছে, অনেক কষ্ট। সেটা আমি ছোটবেলায় শুনছি, কিন্তু আমার সাথেও যে এরকমটা হবে আমি আসলে এটা কোনো সময় কল্পনা করিনি। এই যে দেখতেছেন না, ওই যে ওইটা ঘর, আমি এখানে সবসময় একা একা থাকি, ঠিক আছে। তো আমার কপালে হয়তো বা মরুভূমি লেখা ছিল, এই জন্য আমি মরুভূমিতে আইসা পড়তে হয়েছে। অনেকে বলতেছেন যে ভাই এখান থেকে চলে গিয়ে তো হচ্ছে গিয়ে দেশে অন্য কিছু করতে পারেন বা আবার নতুন করে ভিসা নিয়ে আসতে পারেন। আসলে ভাই আমার ওরকম পরিস্থিতি নাই যে আমি হচ্ছে গিয়ে যে দেশে গিয়ে আবার নতুন করে আসবো, ঠিক আছে। একবার আসতে হচ্ছে গিয়ে যে জান বাড়ে গেছে গা, এখন আবার হচ্ছে গিয়ে যে এখান থেকে ভিসা ক্যান্সেল করে দেশে গিয়া নতুন করে আবার আসা আসলে আমার পক্ষে সম্ভব না। এই জন্যই যতদিন দেখি চেষ্টা করার, এখানে যতদিন থাকার ততদিন থাইকা যাইলে হচ্ছে গিয়ে যে একেবারে দেশে চলে যাবো, ঠিক আছে। তো আমার এখানে হচ্ছে গিয়ে যে কারেন্ট টারেন্ট নাই, সবাই খালি বলতেছেন যে ভাই সোলার নেন, এইটা নেন, ওইটা নেন, ঠিক আছে, নানান ধরনের কথা কন। বলতেছে যে আপনার মালিকরে বলেন এইটা দেওয়ার জন্য, ওইটা দেওয়ার জন্য। আসলে ভাই মালিক আমার কাজ করে নাকি আমি মালিকের কাজ করি? মালিক, আমি যদি যেটা করার সাথে সাথে যদি মালিক আমারে দিত, তাইলে তো ভাই আমি একদম আমার রাজকপাল থাকতো, ঠিক আছে। মরুভূমিতে যদি আমি যা বলতাম মালিকরে, মালিক যদি ওইটাই আমাকে আইনা দিত, তাহলে আমার রাজকপাল হইতো, আমার থেকে সুখী হতো বা কোনো প্রবাসী আর হইতে পারতো না। এখানে আসলে ভাই চাইলে যে সব সম্ভব তা না, টাকা থাকলে যে সবকিছু একটা কিনে নিতে পারবো ওইরকম পরিস্থিতি নাই। অনেকে আমারে বলতেছেন যে ভাই একটা সাইকেল কিনেন, তাহলেই তো আপনি কোনো জায়গায় যে যাইতে হয় একটু হাঁটাহাঁটি, তাহলে আর হাঁটা লাগে না। আসলে ভাই যে মরুভূমিতে আসলে সাইকেল কিনলে তেমন একটা লাভ হইব না। আর লাভ হয় যদি একটা বাইক কিনতে পারি, ঠিক আছে। তারপরে আমার এখানে আসলে টাকাটা মেন বিষয় না, আমার এখানে হচ্ছে গিয়ে যে বাজারটা, ঠিক আছে। আমি যে আছে হাতের নাগালে কোনো কিছু পাই না, বুঝছেন। যে আমার কাছে টাকা থাকলো, যারা শহরে থাকে তাদের কাছে টাকা আছে, গিয়ে দাপা দাপ করে একটা কিনে নিয়ে আসে। কিন্তু মরুভূমিতে ভাই আসলে এরকম না। সবাই বলতে পারেন যে হয়তোবা কপিল আমাকে প্রতি মাসে মাসে নিয়ে যায় শহরে, না ভাই, আমাকে আসলে মাসে না 2 বছরও একবারও যায়নি এখন পর্যন্ত শহরে। যারা কমেন্টে বলেন যে প্রতি মাসে মাসে হচ্ছে গিয়ে অন্য লোকদেরকে হচ্ছে গিয়ে শহরে নিয়ে যায়, যারা হচ্ছে গিয়ে শহরের আশেপাশে আছে তারা চাইলে প্রতিদিনই শহরে যাইতে পারে, বুঝছেন। আর আমরা এখান থেকে তো শহর থেকে অনেক দূরে, আমরা এখান থেকে চাইলে হচ্ছে গিয়ে আমাদের কপিলে মাজরা আসে না, মাসে কপিল সর্বোচ্চ 2বার বা একবার আসে, বুঝছেন। এই যে আজকে 15-20 দিন হয়ে গেছে এখনো কপিল আসে না, হয়তো বা 10-12 দিন পরে একবার আসবে, ঠিক আছে। একবার হয়তো বা 2বার কপিল আসে মাজরা, বুঝছেন। তো এই কপিল হচ্ছে গিয়ে যে একবারে যে খানা দিয়া যায় ওগুলাই খাই, ঠিক আছে। বেশিরভাগ হচ্ছে গিয়ে সব ধরনের হচ্ছে শুকনা খাবার গুলো দেওয়া যায়। ভাই ভিডিওতে আপনারা হচ্ছে গিয়ে মরুভূমিটা হয়তো অনেক সহজ দেখতেছেন, আসলে অত সহজ না। এখানকার পরিস্থিতি আসলে অন্যরকম, বুঝছেন। এখানে আসলে কোনো কারোর হেল্প পাওয়া যায় না, কফিল ছাড়া অন্য কোনো মাধ্যমেই থাকে না, ঠিক আছে। আর আমি যদি কফিলকে বলি যে ওইটা নিয়ে আস, ওইটা নিয়ে আস, আমার টাকা থেকে একা তাও আইনা দেবে না। হচ্ছে গিয়ে যেটা মেন জরুরি দরকার, যেমন কি ভাত চাল ডাল, এগুলো হচ্ছে গিয়ে জরুরি দরকার, ওগুলাই খালি আইনা দেবো। এখন হচ্ছে গিয়ে মরুভূমি তো সবসময় অনেক গরম থাকে, এখন বিকাল টাইম সূর্যের একটু তাপ কমছে, এই যে দেখেন ওই যে সূর্য মামা অস্ত যাইতেছে। বাংলাদেশের এখন তো হয়তো বা 10টা বাজে গেছে, কিন্তু আমার এখানে এখন হচ্ছে যে সূর্য ডুবতেছে, বুঝছেন। আমার এখানে রাতে হচ্ছে যে সৌদি আরবের টাইম 8:30টার দিকে ফুল একদম অন্ধকার হয়, ঠিক আছে। কিন্তু 7:30 বাজে হচ্ছে যে মাগরিবের আজান দেয়, কিন্তু রাত অন্ধকার হইতে হইতে 8টা বাজে জায়গা, বুঝতে পারছেন।